أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن এই পর্যায়ে আমাদের সামনে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করবেন বাংলাদেশের অনেকগুলো মাদ্রাসার শাইখুল হাদিস বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারীর প্রণেতা এবং অনুবাদক দারুল উলুম দেওবন্দের প্রাক্তন মুঈন মুফতি বাইতুল আমান মাদ্রাসা মসজিদের সুনামধন্য শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মুফতি ইদ্রিস কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হযরতকে তার মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه بارك وسلم تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ শুকর, যিনি মেহেরবানি করে আমাদেরকে এই মহতী জলসা আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি আর করি আলহামদুলিল্লাহ। মাহফিলের লিফলেট, মাইকিং, পোস্টার অনেক জায়গায় পৌঁছেছে, কিন্তু সবাই আসতে পারে নাই। আসতে পারছে? আসতে পারে না। আমরা যে এসেছি আমাদেরকে আল্লাহ মেহেরবানি করে নিয়ে এসেছেন। আমাদের জ্ঞানে গুণে আমরা আসতে পারি না। আল্লাহ আমাদেরকে ভালো জেনেছেন, এই জন্য আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আসি খুশি হলাম না বেজার হইলাম? এখন না মেম্বার চেয়ারম্যানেরা ভোট করে, সবাই তো আর ভোট দেয় না। কিছু জাল ভোটও হয়, কিছু কেন্দ্র দখল হয়, কিছু বাক্স আগে ভর্তি রাখা হয়। এরপরে ডিগ্রি হইলে কি খুশি, আমি নির্বাচিত হয়েছি, আমি গিয়েছি, এবার খুশি হয় না? আপনাদেরকে আল্লাহ ভোট দিছে, কে ভোট দিছে? আপনারা খোদার বোর্ডে নির্বাচিত, বলেন আলহামদুলিল্লাহ। খোদার বোর্ডের মধ্যে কোনো জাল ভোট আছে? কেন্দ্র দখল আছে? নাই। আল্লাহ তাআলা আমাদেরকে চয়েস করেছেন এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই মজলিসে, এরকম মজলিসে যারা যায় এদেরকে আমি মাফ করে দিব। কি করে দিব? এটা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আমরা এখানে আসছি, অন্য কোনো কিছু কি আমাদের উদ্দেশ্য না। তাইলে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা বাইরে এদিকে ওইদিকে দোকানে বসা আছে, এরা বলে কি হয়েছে, দোকানে বসে শুনি তো না। এরা আওয়াজ শুনে না, এরা আওয়াজ শুনে। কি শুনে? আওয়াজ শুনে। আওয়াজ আর আওয়াজ এক না। কেমন? ওয়াজের মজলিসে রহমত নাজিল হয়, একজনের সাথে একজনের তার কাটা থাকলে আর ওইটা যায় না। কেমন? যারা দোকানে বসা আছে এরা আওয়াজ শুনে, এরা কি শুনে না? ওয়াজ শুনে না। মেহরবানি করি তারা আমাদের সাথে এসে কি যাক, শরীক হয়ে যাক, আমরা আহ্বান করব। দোকানের বাসা এখানে বাসা এক না। নাইট কোর্সে টিকিট করে বসছে একটা লোক, রাজশাহী দেব, এর বাসা হলো রাজশাহী যাওয়া হইল। এটা হলো চা দোকানে বসে রয়েছে, এর বাসা হয়েছে, যাওয়া হয়েছে নি।
নামাজের মজলিসে, ওলামাদের মজলিসে আপনি আসলেন, বসলেন, জান্নাতের রাস্তা অনেকটা আগে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা বাইরে আসি, দোকানে আসি, অন্য জায়গায় আসছি তো আসছি, যখন আল্লাহ নিয়ে আসছে তখন একটু মেহরবানি করে মজলিসে চলে আসি। এখানে আইসা আলেম ওলামাদের সাথে একটু বসা, এটাও ইবাদত। এটাও কি ফতোয়ায়ে বাজ্জাজিয়া নামে এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে কয়েকটা দেখা ইবাদত, কয়েকটা দেখা কি কিছু করা লাগে না। এর মধ্যে দেখা হলো বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ হাজী সাহেবদেরকে আমরা বলি আর কিছু করতে না পারলে দেখা দেখবে শুধু, এই দেখাটাও কি ইবাদত। দ্বিতীয়টা হলো কোরআন মজিদ, পড়তে পারে না, খুললে একটু দেখে, সূরা দেয়, এটা ইবাদত। এটাও কি ইবাদত। মাতা পিতার চেহারা, জন্মদাতা মাতা পিতার চেহারা দেখে নিয়েছে, তাহলে বলা যায় 100 হজের সওয়াব হয়। কত সওয়াব? 100 হজের সওয়াব হয়। হক্কানি আলেমের চেহারা দেখাটা ইবাদত। তাহলে আপনি এখানে আসলেন, একবারে কিছুই বুঝলেন না, একজন হক্কানি আলেমের চেহারা দেখে গেলেন, তাহলে আপনি লস হলো না লাভ হইলো? লাভ হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ মানুষ, দেখান না এদিক ফুলা রয়েছে, কেমন? আপনাদের সাথে থাকার জন্য এখানে আসছিলাম। বাইতুল আমান মসজিদের মাদ্রাসার সভা না হলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিডনিতে সমস্যা, ডায়াবেটিক্স আজকে 14, তারপরে ক্রিয়েটিন বেড়ে গেছে 7, ওইদিকে দিয়া এই গলা ব্যথা, এদিকে দাঁতে ব্যথা, সবগুলি নিয়ে আপনাদের সাথে থাকার জন্য আমি কি আসছি। এই জন্য কোরআন শরীফের ওই আয়াতটা আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহরে ভয় করো আর সাদিকিনদের সাথে থাকো। সাদিকিনদের কি থাকো? সাথে থাকো। কত বড় একটা সুন্দর মজমা। হাফেজ সাহেব আপনাদের এখান থেকে পাগড়ি নিয়ে গেল, এরকম সওয়াল বাচ্চা আমাদের আছে না কেউ? এখানে কত লোক, সবার ছেলে আছে, নাতি আছে, পুতে আছে, এরা পাগড়ি নিতে পারলো না। আর আমাদের এখানে আমাদের পয়সা দিয়ে খাইয়া ওই যে রাজশাহীর, ওই যে পান্তারিপুরের, ওই যে ভোলার ছেলেরা এখান থেকে পাগড়ি নিয়ে গেল, কি যে ঘটাই দিল না, এটা তো চিন্তার বিষয়। কেমন কাক আছে না, কাক, আমার কথা বুঝেন? আর কুকিল, কেমন? কুকিলে ইনকাম করে না, আওয়াজটা সুন্দর, কুকিলের সুর বলে না, কাকে খুব ইনকাম করে। এই জন্য কুকিলে বাসাটা ঘর বাড়ি বানায় না, ওই কাকের বাসায় ডিম পেড়ে দেয়। কাকের বাসায় কি ডিম পেড়ে দেয়, কাকে এটা লালন পালন করে। বড় হয়ে দেখে, এটা তো আমার বাচ্চা না, এটা তো আমার বাচ্চা না, এটা তো কি কুকুরের বাচ্চা না, এগুলি ছেলে জায়গা। কি বলেন? হুজুরা কামাই রুজিতে নাই, হুজুরা আছে কোরআন হাদিস নিয়ে গবেষণা আছে। আপনাদের কামাই রুজির মধ্যে লালন পালন হবে, কারণ এরা তো কোরআন আর সুর আছে। কি আছে? কোরআনের সুর আছে তোর নিকটে। এই জন্য এরা কামাই রুজি করতে গেলে কোরআন বিদয় দিব গা। এই জন্য বলে তোমরা কোরআন পড়া, যারা কোরআন পড়তে পারো না তারা এদের সাথে থাকো। কি শাখা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তুমি তো সাদিকিন হও, তা না হলে সাদিকিনদের সাথে থাকো। সাদিকিন বলতে কি বুঝায় এটা পরে আল্লাহ যদি সময় দেয়, আপনাদের আকর্ষণ দেখলে কথা আসবে না, আসবে না। কেমন? তাহলে এই যে হাফেজ সাহেবরা গেল, এদেরকে তো আমরা পাইছি, এই জন্য আমরা এদের পাগড়ি পরাইছি। কিয়ামতের দিন এদের মাথা ভিতরে পাগড়ি পড়াবে আল্লাহ রাব্বুল ইজ্জত। কে পড়াবেন? এদের যে আমরা পাগড়ি পড়াইছি, উপস্থিত মজলিসের সবাই দেখছে বা দেখো না, যারা একটু দূরে আছে কাকে পারাইলো? চান মামা, চান চিনেননি? সূর্য চিনেন তো? এটা যেরকম আল্লাহ এমন ভাবে ফিট করছে, সবাই বলে আমার দিকে, সবাই বলে এটা আমার দিকে ফিরে দিচ্ছে। কিয়ামতের দিন এদের মাতা পিতাকে আল্লাহ তাআলা নূরের মোটক করা দিবেন, বলেন সুবহানাল্লাহ। মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানা মিন যাওইশ শামস। হাদিস বলে যে কোরআন পড়লো, আমল করলো, এই মা বাপে যে কত কষ্ট করেছে। আমার এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা একটা রিক্সাওয়ালার 3টা ছেলে হাফেজ। রাস্তায় সে রিক্সা করে খানা নিয়ে আসে। আমার মাদ্রাসা তো আর বোর্ডিং নেই,
তোমাকে ছেলে আমরা পড়াবো আল্লাহ রাস্তে, তোমার ছেলের খানার দায়িত্ব সব তোমাদের। আমি আল্লাহ রাস্তে কি দিব, পড়াই দিব। তো রিক্সাওয়ালা নিয়ে একদিন জিজ্ঞাসা করলাম, বলে হুজুর আমার আপনার মাথার থেকে আমার 3টা ছেলে বুঝেছি। যা বেটা, তুমি তো প্রেসিডেন্ট ওবামা আছে, তখন ওবামা ছিল কি সারা বিশ্বের কি প্রধান, এখন ট্রাম্প একটা আসছে আর কি। ট্রাম্প হোক, বাস হোক, যাই হোক, ট্রাম্প হোক, একটা কিছু তো আছে, কি বলেন? তাহলে এরা যদি ইমানের সহিত পৃথিবী থেকে যাইতে না পারে, তাহলে এদের 2 পয়সার দামও নাই। আর এইরকম একজন হাফেজ সাহেবকে এমন ভাবে পাগড়ি পরাবে, ও চন্দ্র আর সূর্য যেন সবাই দেখে, তাহলে এদেরকে পুরস্কার হিসেবে যে তুমি মাতা পিতা হইয়া কষ্ট কইরা তোমার ছেলেটাকে তুমি পাগড়ি কি করছে হেফজ পড়ার জন্য সুযোগ দান করেছ, দোকানে তুমি কাম করেছ, আরেকজনকে কর্মচারী রেখেছ, আবার ছেলেকেও পয়সা দিছ। এইভাবে যে তুমি কষ্ট ত্যাগ তিতিজ্ঞা স্বীকার করলা, তোমাকে এমন এক পুরস্কৃত করা হবে, এমন এক রাজমটক পারানো হবে, জাউহু আহসানু মিন জাউইশ শামস। বলে এই চাঁদের এই যে পাগড়ির নূর আলো এমন ভাবে ছড়িয়ে পড়বে, সূর্যের আলোটা যেরকম ছড়িয়ে পড়ে এরকম ছড়িয়ে পড়বে। বলে তা নয়, লাকানাতি বুয়ুতিদ দুনিয়া, সূর্যটাকে যদি দুনিয়ার একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হয়, তাইলে আলো বাড়বে না কমবে? আরো বাড়বে। বলে এরকম এরকম চমকিবে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। বলে এটা তার মাতা পিতার পুরস্কার, যে ছেলেটা কোরআন পড়ল আর আমল করলো, তার সম্বন্ধে তো আমাদের কি ধারণা? বলেন সুবহানাল্লাহ। এই ছেলে তো এটাই যেটা আপনাদের পান্তা ভাত খাইয়া আস্তে আস্তে এখান পাখিটা নিয়ে গেল। আমি নোয়াখালীতে জেলা প্রশাসকের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। বাইতুল মোকাররমের খতিব সাহেব, উনি তো হলেন মোটামুটি সরকারি নিয়ম অনুযায়ী খতিব সাহেবের মর্যাদা হলো একজন সচিবের মর্যাদা। তো সচিব যেখানে যাবে ডিসি তো ওখানে থাকবে। ডিসিকে আমরা দাওয়াত দিই না, ডিসিতে আসি হাজির। স্যার আমরা তো আমরা দাওয়াত দিই নাই, না আমরা তো আসতেই হয়। বাইতুল মোকাররমের খতিব আসিয়া গেছে, এখানে স্টেটাস যেটা আমরা এখানে আসতে হয়। যারা প্রশাসক গিয়েছিলেন উনাকে একটা বক্তব্য দেওয়ার আমরা সুযোগ দিয়েছিলাম। যে ডিসি সাহেব একটা সুন্দর কথা বললেন যে একটা লোককে জাহান্নামের দিকে ফেরেশতা ধাক্কা নিয়ে আরম্ভ করছে। এখন লোকটা কাল পিসির দিকে থাকে, বলে না তোর কোনো আমল নাই, তুই পিসির দিকে দেখোস কেন, তোর ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। বলে আমি একজন হাফেজ সাহেব, একদিন অজু করে বেলেন ফানি ফাইন দৌড়াদৌড়ি করতেছে, আমি ওনাকে বাসা থেকে একটা ফানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি ওই হাফেজ সাহেবকে খুঁজ দিছি, যে হাফেজ সাহেব পাইলে আমার কোনো হুকার আসে কিনা। তো ফেরেশতা একটু সুযোগ দিছি, চল স্যার দেখ কোনখান দিয়ে আসে। পরে দেখা গেল হাফেজ সাহেব একজন বাড়াইছে, বলে হুজুর আপনাকে আমি উজুর পানি দিই না। বলে হ্যাঁ তুমি তো দিয়েছো আমাকে উজুর পানি। ফেরেশতা এবার পড়ছে আটকা, আল্লাহর দরবারে নিয়ে গেছেন। বলে আল্লাহ এর একটা নেকামল পাওয়া গেছে। কি? বলে একজন হাফেজ সাহেবের উজুর পানি দিছে। বলে হ্যাঁ আমি তারে মাফ করে দিলাম। মিয়া নে আশিকে মাশুক চেরাম দিস, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। কার মাফ কিভাবে হবে কারো খবর নাই। আশিক আর মাশুক কি সম্পর্ক এটা ফেরেশতারা বলতে পারে না। এই ফেরেশতার সিদ্ধান্ত এই লোক দোজখে ধাক্কায় দোজখে ফেলে দেব। কিন্তু এই লোকের যে বড় একটা আমল লইয়া গেছে, ছোট হলো আখরিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বাচ্চাদেরকে আমরা পড়াই, তোমার আমলকে তুমি কি করো, তোমার আমলকে তুমি সলিড করো, খালেস করো, তোমার অল্প আমল দ্বারা তোমার মুক্ত হয়ে যাবে। এই হাফেজ সাহেবকে কিয়ামতের দিন কি বলা হবে? হযরত কি আপনি আমার কথা বুঝেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়াতারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা আখিরু আয়াতিল্লাতী তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলে হাফেজ সাহেবকে ডাকি নিয়ে আসবেন আল্লাহ তাআলা। বলে যারা কোরআন হেফজ করেছো তোমরা এদিকে আসো। বলে আমার জান্নাত উন্মুক্ত, তুমি কোরআনের আয়াত পড়ো আর উপরের দিকে উঠতে থাকো।
উন্মুক্ত, যেখানে তোমার আয়াত শেষ হবে সেখানে তোমার স্থান হবে। তবে তাড়াতাড়ি ফড়াইও না, আস্তে আস্তে পড়ো। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তিলিশে পড়ো। আল্লাহ তো অভিভাবক না, তাহলে অনেক উপরে তুমি যেতে পারবা। তাহলে এখন বলেন, আমরা যারা ব্যাঙের ছাতা তৈরি করছি, 2 তলা 3 তলা 5 তলা 10 তলা, আরে কত গৌরব, একটা কিছু করে ফেলাইছি। কিন্তু আসলে তো কিছু না। কোরআনের মধ্যে 6666 আয়াত, কত 6600, ইহাবে সাব তার অবস্থান হবে 6666 তলার মধ্যে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। আয়াতে কোরআন খানি দিল কা শান, ৭০০০ শান, ১০০০ আশকে পেগম্বরা, ১০০০ ইবরতে বারে কাফেরা। ৬৬৬৬টা বলে গেলে তো হবে না। রুমি রহমতুল্লাহ এটাকে কবিতার মাধ্যমে বুঝাই দিচ্ছি। বলে ৬৬৬৬টা তারা অবস্থা বসবাস করে বলে চলে গেলাম, বুঝে দেওয়া লাগবে না কি? আপনাদের বুঝার লাগবে? আয়াতে কোরআন খানি দিল কা শান, ৭০০০ শান। কদিনে রাখো কোরআনের যে আয়াতগুলি তোমার দিল আকর্ষণ করেছে, সেই কোরআনের আয়াত হলো ৬৬৬৬টা। কটা? ১০০০ আশকে পেগম্বরা। এর মধ্যে ১০০০ আয়াত হলো নবীদের কিসসা। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, নবীদের আলোচনা করেছেন আল্লাহ তাআলা ১০০০ আয়াতের মধ্যে, ১০০০ আয়াতের মধ্যে। ১০০০ আসে ইবরাতে বারে কাফেরা। আর ১০০০ আয়াত আল্লাহ নাযিল করেছেন নবীদের সাথে যে সমস্ত কাফের মুশরিকরা বেয়াদবি করেছে, তাদের পরিণাম কি হয়েছে। এরকম হলো কত আয়াত? ১০০০ আয়াত। তাহলে কহাজার গেল, ২০০০ গেল। আর কত পানা আছেন আপনারা? পানাটা না আসেনি, খোঁজ খবর আসেনি? পানা দেখলে না দানা হইব, পানা না দিব করতে গিয়ে। কেমন? ১০০০ মোমেনা, ১০০০ কাফেরা। বলে ১০০০ আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে ওয়াদা করেছেন, নামাজ পড়লে তোমাকে বেহেশতে দিব। নামাজ পড়লে কি দিব? বেহেশতে দেব। এরকম ১০০০ আয়াত। ১০০০ কাফেরা। আর ১০০০ আয়াতের মধ্যে তোমাকে ধমকাইছে, এটা না করলে এটা করবো, এটা না করলে কি করবো, এটা করবো। কেমন? ১০০০ মোমেনা, ১০০০ কাফেরা। তাহলে কহাজার গেল? ৪০০০। আর কত ফানা আছেন? ১০০০ আসে আমরে আমাদের গোশদার, ১০০০ আসে নেহি সোদা জিকির দেগার। ১০০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রসুলকে আদেশ করছেন, রে রসুল আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি কি করেন, এটা করেন। ১০০০ আসে নেহি সোদা জিকির দেগার। ১০০০ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করছেন, এটা করিও না, এটা করিও না, এটা করিও না, এটা কি করো না। এখন তো এগুলো তো অনেক বড় মৌজু, বড় চ্যাপ্টার না? আয়াত বেগুলি পড়া আরম্ভ করলে আপনাদের তো আমি হেল্প করছি আল্লাহ রহমতে। কেমন? পড়া আরম্ভ করলে তো আপনাদের পাওয়া যাবে কিনা আল্লাহ জানে। তাইলে ১০০০ আয়াত গেল। ৫ বাসে হালাল সে তো হারাম, জামে কারদা কিরদে গারাম দার কালাম। ৫০০ আয়াতের মধ্যে হালাল হারামের কথা বলা হয়েছে। ৫০০ আয়াতের মধ্যে কি করা হয়েছে? এটাকে বলে আয়াতে আহকাম। হুজুরা বুঝবেন, এই ৫০০ আয়াত যে জানে না হে মুফতি হওয়ার যোগ্য না। যে এই ৫০০ আয়াত যে পারে না, মুখস্থ রাখতে পারে না, এই মুফতি হওয়ার কি না যোগ্য না। ৫ বাসে হালাল সে তো হারাম, জামে কারদা কিরদে গারাম দার কালাম। কত আর কত বানা আছেন? ১৬৬ আমি জানা আছি। আয়াতে ৭ তাসবিহ দোয়া, তাবাদানা দি ইচনি গোফতে খোদা। ১০০ আয়াতের মধ্যে তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আছে না? ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এরকম। কেমন? তাহলে আর কথা আছে?
তাহলে 6,600 হয়ে গেছে না? ষষ্ঠ সাত মানসুখে বাসুদে আজ হিসাব, নাই আমালদারে নাই কোরআন নাই কিতাব। 66টা আয়াতকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। এটা এখন কোরআনের মধ্যে এটা তেলাওয়াত হয় না, এটার উপরে আমল হয় না। আবার রহিত কেমন হয়? রহিত আপনার বাড়িতে হয়, কোরআন নিয়ে ফাড়াফাড়ি করেন কিল্লাই। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। কেমন রহিত মানে আপনি একটা জামা আপনার বাবা ছোট কালে আনছে, এখন আপনি বড় হয়ে গেছেন, জামা তো এটার কাজ লাগে না, এটাই রহিত। এটাই কি? জামা তো আপনার কি না আপনার বাবার ঠিক, কিন্তু আপনি এখন বড় হয়ে গেছেন, এখন জামা এটা কি লাগে না, গায়ে লাগে না, এটা হচ্ছে রহিত করান। এটা হলো কি? রহিত করান। তাহলে 66টা আয়াত চলে গেছে। তাহলে বায়ু দোস্ত বুজুর্গ, কোরআন হাদিসের ওয়াদা সত্য। এই যে একজন হাফেজ সাহেব এখান দিয়ে নিয়ে গেল কই পাগড়িটা আমার, কেমন আমার পাগড়িটা নিয়ে গেল, আমার ঠিক কেমন লাগলো? আমারও তো ছেলে মেয়ে আছে, দাদা আছে, আমি হয় দাদা আছি না বাবা আছি না হইব। তাহলে এখন থেকে নিয়ত করে নেন বংশের মধ্যে যেন কমপক্ষে একটা হাফেজ আলেম হয়। কি বলেন, রাজি আছেন সবাই? আরে না করলে ক্ষতি আপনারে। কিমান আরো হাদিসে আছে এই হাফেজ সাহেবকে বলা হবে মুক্তি দেওয়ার। ওই হাফেজ সাহেবকে আল্লাহ বলবেন, হাফেজ সাহেব আপনার জন্য আমি জান্নাতের 11টা টিকিট দেখছি। কটা টিকিট? 11টা টিকিট দেখছি, একটা আপনার জন্য, আর 10টা হলো আপনার বংশধরের মধ্যে যারা আপনার সহযোগিতা করছে এদেরকে সুপারিশ করে আপনি বেশতে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ঘটনা হলো নি ওই সব ফুল আসা তামিন কেমন এই, তাহলে আল্লাহ তাআলা বলবে, আল্লাহ রাসূল বলছেন তার বংশের মধ্যে 10 জনকে সুপারিশ করে সেই নিয়ে নেবি। এখন যার এই 6666 তালার দিকে তার মন আছে, হে কি আপনার এই 22 তালা বিল্ডিং দেখে? দেখো না আপনার, তার আমি তো বিরাট কিছু, আরে আমি কিছু করে ফেলাইছি। ও তো 6666 তালা ধরলে এটা ব্যাংকের ছাতার মতো দেখা যাবে না। ব্যাংকের ছাতা নিয়ে মাথা কামায় নাকি? এটা তো হাঁটে দিতে এমনি ফুরিয়ে দেখা। হ্যাঁ, তাহলে ইনকাম করে গেছে, আমার বাড়িতে খাই, আমার বাড়িতে খাই, ইনকামটা সে করে গেছে কই? ইনকাম সব সে করবে এই চিন্তা বসে থাকবেন না। আপনার ইনকামে লেগে দেন, আপনার কি লেগে দেন? ইনকামে লেগে দেন। তাইলে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সাথে থাকো। আর ভাই সাদিকিন হও, সবার পক্ষে সাদিকিন হওয়া সম্ভব না। আল্লাহ কত বিষয়টা সহজ করে দিয়েছেন। বলে সাদিকিন সত্যবাদী। সাদিকিন মানে কি? সত্যবাদী হও, না সত্যবাদীদের সাথে থাকো, তাইলে সত্যবাদীদের যেরকম মুক্তি হবে তোমারও সেরকম মুক্তি হবে। বলেন সুবহানাল্লাহ। বাস্তব উদাহরণ একটা না দিলে তো হইবে না। কি বলেন? বাস্তব উদাহরণ, আপনারা এখন বাজারে কমলা পাওয়া যায়। কি পাওয়া যায়? কমলা যদি কিনছেন আপনি একালি 100 টাকা দিয়া, বড় লোকেরা তো নিশ্চিত অল্প পয়সাগুলি কিনে না, তো কমলা কেনার সাথে সাথে কমলার শুকলাটাও তো কিনছেন। কি বলেন? শুকলা নেই বলেন, না চামড়া বলেন? চামড়াটাও কিনছেন। কি বলেন? চামড়ার কি যোগ্যতা? চামড়াটা কমলার সাথে লেগে আছে। কি আছে? লেগে আছে, এই জন্য যোগ্যতা। যখন চামড়াটা এর থেকে আলিতে হয়ে যাব তখন এটা খাইবে ছাগলে না পাগলে, এটার কোনো দাম আসেনি। আল্লাহ দিতে গেলে নিব গা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়া নিয়ে আপনি এত ব্যস্ত, আমি এত ব্যস্ত, যদি সত্যবাদী হইতে না পারি তাহলে সত্যবাদীর সাথে থাকা যায়, তাহলে আল্লাহ তাআলা মাফ করব। বিষয়টা আল্লাহ সহজ করছে না। আপনি বাজারের মধ্যে ধান বিক্রি করতে গেছেন, কিতাবুল আমসাল এক কিতাব আছে, শুধু উদাহরণ, শুধু কি উদাহরণ। বাজারে আপনি ধান বিক্রি করতে গেছেন, একটা হলো ভালো ধান আর একটা হলো সিটা ধান, ঝাঁটা ধানও বলে কেউ। কি বলেন? ধানের যেরকম মুড়াইছে, ঝাড়ছে, ইয়ে করছে, চিটা যাতে পিড়াইছে, চিটা এটা লাগু রয়ে গেছে, এটা এটা যায় নাই, এটা ছুটে নাই, এটা কি করে নাই, ছুটে নাই, এটা রয়ে গেছে। এখন বিক্রি করতে যখন গেছে, ধানের মান যদি 500 টাকা হয়, সিডার মানও 500 টাকা। কত টাকা? 500 টাকা। কোনো কম আছে নাকি? মোটেই কম নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহ হও
না আল্লাহ আল্লাহদের সাথে থাকো। আল্লাহদের সাথে থাকাও যদি না হয় তাহলে আপনার আমার কি করতে পারলাম পৃথিবীতে? মুক্তির জন্য তো আল্লাহ একবারে সহজ করে দিয়েছে। বাজারে চাউল কেনে না, চাউলের কিছু কণা পাওয়া যায়নি, কিছু বালু পাওয়া যায়। বালি কি পাওয়া যায়, এগুলো ধুয়ে আপনি ফালাই দেন, কিন্তু ওইখানে চাউলের দামে কিনে আনছে, যেহেতু এটার যোগ্যতা হলো চালের সাথে মিশা রয়েছে। চালের সাথে কি মিশা রয়ে গেছে গই। এই যে চালের সাথে থাকার কারণে চাউলের দামের মধ্যে এটা বিক্রি হয়ে গেছে গই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি সত্যবাদী হও অথবা সত্যবাদীর সাথে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত ফ্রি করে দিছে জান্নাতটা আমাদের জন্য। এরপরে যদি আমরা জান্নাতে যেতে না পারি তাহলে আমাদের দুর্ভাগ্য। আমাদের কি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন বাথরুমে গেছিল। কি করতে গেছে? বাথরুমে গেছে। আর শুষ্কার্য আগে অন্য জায়গায় হইতো, এখনো সিস্টেম আছে যেখানে বাথরুম করা এখানে শুষ্কার্য করা হয় না, এটা নিয়মও না। এখন আমাকে জায়গা নাই, ঘরের মধ্যে তো বাথরুম একটা বানাইতে কত কষ্ট, আবার শুষ্কার্য অন্য জায়গায় করে। আগের যুগে মানুষ কম ছিল, জায়গা বেশি ছিল, এখানে বাথরুম করতো ওখানে যা শুষ্কার্য করতো, বিতৃতি যা ছিল 2-4 কদম হাঁটার লগে বেরিয়ে আসতো। কেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাথরুমে গিয়েছিলেন। কোথায়? বাথরুমে গেছে। আর ঢিলাকুলুপ আর কি, ঢিলাকুলুপ। এখন তো আর ঢিলাকুলুপ লাগে না, এখন মানুষ পশু হইয়া গেছে। কি গেছে কই? পশু। বলাদের কোনো ঢিলাকুলুপ লাগেনি। এত বাস খুলি বাস দিছি ঢুকায় আজ কি সারি গেছি কই। হ্যাঁ, এত মনে করে আমি খুব বড় হয়ে গেছি কই, বড় শিক্ষিত হয়ে গেছি। এক বুড়া বাবার লগে দেখা হয়েছে আমার। হুজুর আমার ছেলেকে লন্ডন পড়াইছিলাম, তো সবাই বলে আমার ছেলে মানুষ হয়ে আসছে। বুড়া বাবা তো আলেমদের সাথে উঠা বসা আছে, বলে আমি দেখি যে আমার ছেলেটা আস্তা বলদ হয়ে গেছে। কি যারা কেমনে হলে এটা? বলে ফোলাটা আগে আমি ফজর নামাজের সময় উঠে আমরা মসজিদে নিয়ে যাইতাম, আমার সাথে সাথে যাইতো এবং বসি পেশাব করতো। কি করতো? বসি পেশাব করতো। লন্ডন থেকে আইছে, এখন আসার পরে দেখি দাঁড়ায় পেশাব করে। আমার বলদটা দাঁড়ায় পেশাব করে, হেও দাঁড়ায় পেশাব করে। আর আমার বলদটাকে ফজর নামাজের সময় উঠানো লাগে না, এর উঠাইলে আমার গুঞ্জে ওঠে। তাহলে মানুষ বলে হুজুর কার কাছে বলবো? দুঃখের কথা ভাই। মানুষ বলে আমার ছেলে কিছে মানুষ হয়ে আসছে, আমি দেখি বলদ হয়ে আসছে। আমি বললাম বলদ হচ্ছে খারাপ হয়েছে, কারণ বলদ জবাই করলে হুজুরে 500 টাকা পায়, এটারও জবাই করলে পুলিশে পয়সা পাইব, মানুষে কিছু পাইবে না। মানুষে কিছু কি বলেন? বলদ হচ্ছে খারাপ না? বলদ হচ্ছে খারাপ। বলদের গোস্তটা বিক্রি হইব, চর্বি বেশি হইলে আরো বেশি দামে বিক্রি হইব। কেমন? তো এটা কোনো গোস্ত বিক্রি হইব নি? গোস্ত বিক্রি হইবে না। আর এটা চর্বি হইলে এটা ডাক্তারের কাছে নেবে, বলবে যে কোলেস্ট্রল চর্বি জমছে, ডাক্তার সাহেব এটা একটু দেখেন। আর বলদটা চর্বি হওয়ার জন্য এটা খাওয়া, ফোঁড়া খাওয়া, এটা খাওয়া, ওইটা খাওয়া। কি বলেন? তো এটা বলদ হচ্ছে খারাপ। বলে এটা আমার কথা না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এটা তো পশুর চেয়ে খারাপ। তৈরি করেছিলাম এটাকে আমি মানুষ হিসাবে, ফেরেশতা দিয়ে সিজদা করলাম একে দিয়া, জান্নাত দিমু। দেহের আচরণ এমন হয়ে গেছে এই পশুর চেয়ে খারাপ। কোন পশু দুদকে যাবে এই কথা উল্লেখ নাই, কিন্তু কতগুলি পশু বেহেশতে যাবে এই কথা উল্লেখ আছে। আসহাবে কাহফের কুকুরের কথা উল্লেখ আছে না? ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটা কুকুর মানুষের পিছে পিছে আসছে, সত্যবাদীদের পিছে পিছে হাঁটার কারণে এই কুকুরটার জন্য আল্লাহ জান্নাত দাহ্য করছে। বলেন সুবহানাল্লাহ। শেখ সাদি রহমতুল্লাহ ভুলে গেছেন নি? বললাম তার শেখ সাদি রহমতুল্লাহ একটা ঢিলা লইছে হাতের মধ্যে। ঢিলাগুলো আর কি ওই যে টিস্যু মিশু এগুলো কুলুপ বলে, আর মাটি দিয়া পাথর দিয়া ঢিলা বলে আর কি, তেমন না এটা ঢিলা। কেমন? শেখ সাদি রহমতুল্লাহ কি আপনারা ঘুমাননি? আপনাদের কথার সাথে আমার জ্বর চলে গেছে ভাই। ইনি দেখি আসছেন কাহারি হুজুরে আপনি এরকম জ্বর। আমাকে জ্বর তো জ্বর, হয়তো আপনাদের উচিলা জ্বর ভালো দিতে পারি। কি বলেন? শেখ সাদি রহমতুল্লাহ ঢিলা নেওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, ঢিলার দ্বারা নাপাক দূর হয় না, কম হয়। কি হয়? তাহলে ঢিলা দিয়া নাপাক কম করে এরপরে পানি দিলে এটা ভালো করে পরিষ্কার, আর হাতা লেগে টেকা যায় না। হাতা লেগে টেকা কি যায় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা ব্যবহার করতেন এবং সাহাবীদেরকে এটা শিক্ষা দিয়েছে। ইহুদিরা বলে আরে
তোমাকে নবী বলে এত দামি, তো আবার ঢিলা কুলুপের কথা বলে, এটা কেমন নবী? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বলে হুজুর আজকে তো ইহুদিরা আমাদেরকে নিয়ে উপহাস করলো, বলে উনি কত বড় নবী তোমরা বলতেছো, আর উনি কি ঢিলা কুলুপের কথা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের হাদিস, কি ইন্নামা আনা লাকুম বিমুনজিলাতিল ওয়ালিদি ওয়াল্লিমাকুম হাত্তাল খারাআতা, বলে ওদেরকে বলে দিও আমি তোমাদের পিতৃ সমতুল্য, বাবা যেরকম ছেলেরা সব কিছু শিখায়, সংস্কার শিখায়, ঢিলাগুলোও শিখায়, আমি তোমাদেরকে ঢিলাগুলোও শিখাইতে আসি। শুধু নবীন আসন নিয়ে ভাষণ দিয়ে দিলাম, হ্যাঁ আসন পাইছি একটা ভাষণ দিয়ে দিলাম, বা আমাদের একটা কিছু দেশের প্রধানমন্ত্রী না, নাগরিকের কি কি অসুবিধা আছে সব কিছু বিবেচনা করতে হবে পিতার মাত্র। শয়তান ও তার স্ত্রীর ভাষণ বই একটা আছে আমার বাজারে, খুব চঞ্চলকর, বলছেন বই না বলে কি শয়তান ও তার স্ত্রীর ভাষণ, যারা ভাষণ দিয়ে দিয়ে বেড়ায় কাজে কিছু নেই, এদেরকে ধরা হয়েছে, বুঝছেন? আচ্ছা, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, শেখ সাদি রহমতুল্লাহ আলাই ঢিলা একটা নিচে, এটা ব্যবহার করব, অর্থাৎ নাপাকি দুর্গন্ধ দূর করবে। ঢিলা টান দিয়া দেখে ঢিলার থেকে সুগন্ধি আসে, যেটা দিয়ে দুর্গন্ধ দূর করবো এটা থেকে যদি সুগন্ধি আসে, এটা কেমন একটা কথা। তো কবিদের একটা অভ্যাস আছে, এরা আকাশ বাতাল পাতাল সবার সাথে কথা বলে, আবার এরা এটার উত্তর পায়। এরাও কি গেলে খুশবু এদার হাম্মামে রোজে রাশিদ আলদাস্তে মাহবুবে বাদাস্তাম, বলে আমি একদিন বাথরুমে গিয়েছিলাম, আমাদের ছেলেরা যেরকম দৌড় দিয়ে আনি ঢিলা দেয়, কুলুতে একদম মুরবি গেলে দেয় না, বলে আমাকে আমার এক বন্ধু আনি একটা ঢিলা দিল, এটা দিয়ে আমি কি করে ইস্তিনজা করার জন্য, তখন আমি এটাকে দুর্গন্ধি দূর করবো, দেখি এটার থেকে সুগন্ধি আসে, এটা কি কারণ? গেলে খুঁজব এদার হাম্মামে রোজে রাশিদাস্তে মাহবুবে বাদাস্তাম বাদ গোপ্তে কেমেশকে আবিরি কে আজ বয়ে দেলাবি যে তোমাস্তাম। এখন ঢিলা দিয়া নাফাকি দূর না করে ঢিলাকে সামনে নিয়ে আসছে, বলে এই বল তুই কি মাটি না মেশকাম্বারের চাকা, তুই কি মাটি না মেশকাম্বারে কি? বাদ গোপ্তে কেমেশকিয়া আবিরি কে আজ বয়ে দেলাবি যে তোমাস্তাম, আমার দিলটা তুমি কেড়ে নিয়ে যাচ্ছ, এমন সুগন্ধি কোথেকে পাইলা তুমি? বাগপ্তা মান গেলে নাচি যে বোদেম বলে কিন মুদ্দাতে বাগল নাশাস্তাম, বা সে আমাকে উত্তর দিল, বলে আসলে তো আমি নিচু মাটি ছিলাম, কিন্তু আমার এখানে একটা গোলাপ ফুল গাছ ছিল, কি ছিল? গোলাপ ফুল গাছ ছিল, ওই গোলাপ পয়সা পয়সা আমার মধ্যে পড়ছে, আমি গোলাপ ফুলের সান্নিধ্য লাভ করেছি, গোলাপ ফুল গাছের সান্নিধ্যে কি করেছি? কেমন? বাগতামান গেলে নাচি যে বুদেম বলে কিন মদ্দাতে বাগল নাশাস্তাম, এবং গোলাপ ফুলের গাছের নিচে আমি অনেক দিন অবস্থান করেছি, জামালে হামে নাসিবার মানা আসার কাদ আগার না মান হুমা খা কাম কে হাসতাম, প্রতিবেশীর ক্রিয়া আমার মধ্যে এমন হয়েছে, এখন গোলাপের যে সুগন্ধি আমারও সেই সুগন্ধি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আপনি সত্যবাদী হন অথবা সত্যবাদীর সাথে থাকুন, তাহলে সত্যবাদীর ক্রিয়া আপনার মধ্যে এসে পড়বে, তাহলে আপনার সত্যবাদীর সাথে মুক্তি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকনি সালাহা, কবি বলেন আমি তো সালিহ হইতে পারি না, দুনিয়ার কত কাজ কামে আমি ব্যস্ত থাকি, তবে সত্যবাদীদের আমি মহব্বত করি, সত্যবাদীদেরকে আমি কি করি? মহব্বত করি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকনি সালাহা, এই আশা আছে হুজুর একটু খেদমত করতেছি, আল্লাহ আমার মধ্যে সত্যতা আনি দিবে, আমিও মাপ পেয়ে যাবো। বই সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, বলে সৎসঙ্গে স্বর্গে বাস হবে, সত্যের সাথে উঠতে 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 বসতে একদিন তোমার মধ্যে সত্যতা হারিয়ে যাবে। আর যদি খারাপ লোকের সাথে উঠা বসা করো, তাহলে তোমাকে খারাপই কি করবে? একদিন গ্রাস করে ফেলবে, গ্রাস করে তোমাকে হয়ে যাবে জাহান্নামে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক।
এখন আসলো প্রশ্ন এই কথা, সেই সত্যবাদী কে? সবাই বলে আমি সত্যবাদী, সবাই বলে আমি কি সত্যবাদী। কি বলেন? চোরা কোনোদিন চোর এটা স্বীকার করেনি, বিচারে ধরা খাইলে না সে স্বীকার করে না। এর আগে তো হেও সাগর, হেও কি হেও সাগর। সত্যবাদীর ব্যাখ্যা আপনার আমি দিলে হবে না, কোরআনের ব্যাখ্যা কোরআনে দেয়। কোরআনের ব্যাখ্যা কি দেয়? কোরআনে দেয়। এই জন্য মুফাসসিরে কোরআন হইতে হইলে কেমন সে হাফেজ হইতে হবে। কি দিবে? হাফেজ হইতে হবে। আমি 86 সনে যখন তফসির বিভাগে দেওয়ান মানুষরা পড়তে গেছিলাম, তখন আমার হুজুর প্রথম দিন আমার বললো, তুমি যে তফসির পড়তে এসেছ তুমি কি হেফজ করেছ? না হুজুর আমি তো হেফজ করি না। বলে যে আগে হেফজ করো তারপরে তফসির পড়িও। তারপরে তো হেফজত লেগে গেলাম না, 9 মাসে আল্লাহ তাআলা হেফজ করার তৌফিক দান করছে। এরপরে তফসির পড়া হলে দেওয়ান মানুষে পরীক্ষা দিলাম, পরীক্ষার মধ্যে পুরা দেওয়ানের মধ্যে ফার্স্ট নম্বর আসলো। তাইলে এই কোরআনের বরকত, এই কি কোরআনের বরকত। কোরআনে পাকের মধ্যে যে তাফসীর কোরআনে আসে ওইটাই তাফসীর। মানগড়া তাফসীর করলে এটা মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন, মুফাসসিরে কোরআন। ইয়া কোরআনকে চুরি করে 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 নিজের স্বার্থে কথাগুলি বলে, কোরআন হাদিসের সাথে নিজে মিশে না, কোরআন হাদিসকে নিজের থিরির সাথে কি মিশায় না। এটা হলো মুফাসসিরে কোরআন। আজ এই কোরআনের তাফসীর কোরআনে করেছে, কোরআনের তাফসীর যদি কোরআনে না করে তাহলে সরি বই পড়া যদি তাফসীর করেন আপনি কেমন ধোঁকা পাবেন। বলবো একটা উদাহরণ দেব। হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব উনি লিখেছেন, বলে একজন হিন্দু ইহুদি আর একটা মুসলমান শেয়ারে ব্যবসা করে। কি করে? শেয়ারে ব্যবসা করে। দেখেন ইহুদিরা শুকরের গোশত খায়, মুসলমানরা শুকরের গোশত কি খায় না। তো বন্ধু তো দুজনে ব্যবসায় মানে ক্লোজ না দিকে ব্যবসা হইতে পারেনি। আলাপ আলোচনা করলে আসলে ভাই শুকরের গোশত খাস না কেন? এত মজার জিনিস, এত স্বাদের জিনিস। বলে আমাদের কোরআন এটা নিষেধ করছে, এই জন্য আমরা এটা কি খাই না। বলে কোরআনে কোনখানে নিষেধ করছে? তো মূর্খ মানুষ, হুজুরদের থেকে শুনছি, এদেরই তো না, হুজুর থেকে শুনছি। বলে দেখ আমার কাছে কোরআনের আয়াত আছে তোদের, আল্লাহ কোরআনের মধ্যে শুকরের গোশত খাইতে বলছে। যে কোরআন আয়াত করে দিছে, আলিয়াউমা উহিল্লাত লাকুমুত তাইয়্যিবাতু ওয়া তুআমুল্লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম কেমন ওয়া তুআমুকুম হিল্লুল লাকুম ওয়াল মুহসানাতু মিনান নিসা। কোরআন আয়াত এটা খুলি দেখা দিল তাফসীর। এই তো কোরআনের আয়াতের মধ্যে বলছে আজকের দিনে তোমাদের জন্য পবিত্র জিনিসগুলো আমরা হালাল করেছি, এবং ওই সমস্ত খানা যেটা ইহুদিরা খায় সেটাও তোমাদের জন্য হালাল। একটার পুরো অর্থ এটাই, অর্থ এটাই। হেলুকু চুরি করে নাই। তো এটা এখন তো শুকুর আমাদের খাদ্য, তা আমাদের খাদ্য তো কোরআনে বলে দিয়েছে তোমাদের জন্য হালাল, তোমরা খাও না কেন? হুজুরদের কথা আর কত করবে? মৌলবাদীর দল মানুষকে সুস্বাদু খাওয়া কেমন খাওয়ার থেকে বঞ্চিত রাখে। ইতস্থিতিতে পড়ে গেল, খাইছ খাইয়া এখন খতিব সাহেবের জুমার সময় যা ধরছে, বলে যে এটি পাইছেন কই আপনারা? এরকম একটা সুখাদ্য থেকে আমাদেরকে নিষেধ করেন। কোরআনে তো শুকরের গোশত খাওয়ার কথা আছে, আপনি কেন নিষেধ করলেন? বলে কোনখান দিয়ে আছে? বলে এই আয়াত, আয়াত নাম্বার নেওয়া গেছে। হ্যাঁ বলা বহু সমস্যা তো, তুই তো মুফাসসিরে কোরআনের আয়াত জেনে খপ্পরে পড়ছ। কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা ভুল সৃষ্টি হতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে দিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তোমাদের জন্য আল্লাহ তাআলা রক্ত এবং মুর্দা এবং শুকরের গোশত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তখন এই কোরআনের তাফসীর কে করলো? কোরআনে করলো। এই জন্য সর্বোচ্চ বৃহৎ তাফসীর হলো কোরআনের তাফসীর, কোরআনে করতে হবে। এখন আপনি সাদিকিন বন্ডবীর একটা বলবে আমি সাদিকিন, আমার ফাঁটি বা হাত বা মহিলারা আসো, কেমন দেওয়ানবাগি চলে যাও, কুতুববাগি চলে যাও, কেমন তোমাদের মুক্তি পেয়ে দেবা গই, তোমাদের আল্লাহকে আর আমাকে একসাথে দেখবা। কেমন কেসেটগুলি শুনছেন? আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় জমা দিয়েছিলাম এই কেসেটগুলি, শীঘ্র একটা সিদ্ধান্ত আসছে। আজকে আসি বললো হুজুর দেওয়ানবাগি তো মারা গেছে বলি, আল্লাহ জানে। আজকে একজন আসি বললো, হ্যাঁ আজকে আমার নিকটে মাগরিবের বড় খবর আসলো মারা গেছে। আচ্ছা দাও। হ্যাঁ তো আমরা 21 দফা নিয়ে একটা স্মারক ধর্ম মন্ত্রণালয় থেকে এ করি,
পিএম এর দপ্তরে দিছি, ওইটা ওখান থেকে বাইরে 100টা ফাঁসির দাবি করছি আমরা। তাই জন্যে তাইলে অবস্থা হেও তো বলে আমি সাদিকিন, কি বলেন? প্রত্যেকে বলে আমি সাদিকিন। এখন এই সাদিকিন তো এড়াইবার জন্য তো আপনার কি লাগবো? মুফাসসিরে কোরআন তাফসীর করতে হবে। কোরআনে পাকের মধ্যে সাদিকিন কাকে বলছে আয়াতটা খুঁজে আপনি বাইর করতে হবে। এখন আমরা যদি হাফেজ না হন তা আপনি কিভাবে করবেন? সূরা বাকারার মধ্যে 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا أولئك هم المتقون। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে 16টা গুণ যার মধ্যে থাকবে সে সাদিকিন। এর বাইরে যদি সাদিকিন বলে দাবি করে জানা ফিসালিয়ার দূরে আগার দিকে জানালিয়ার দূরে এটা কোরআনের অবব্যাখ্যা করতে আসে। সূরা হুজরাতের মধ্যে আরো আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। কেমন? তাইলে এই সবটা বলা যাবে না আপনাদের সামনে। আমার কিন্তু আজকে বিষয়টা না, আমি অন্য একটা চিন্তা করছিলাম। কেমন আজকে আসতে একজন বিচারপতি সাহেব আমার ডাকছিলেন, হুজুর আমার এখানে মানবাধিকারের একটা সংস্থা আসছে, আমারও বলে এটা সভাপতি বানাবে। কেমন? ইসলামী মানবাধিকার, চট্টগ্রাম থেকে আসছে। তো আপনি যদি একটু আমার বাসায় আসেন তাহলে একটু সুবিধা হতো, তা নাহলে আমি আসি আপনাদের দিকেই। আমি বললাম ওদেরকে আগে মানবের সংখ্যা জিজ্ঞাসা করেন, মানব কাকে বলছে, এরপরে না অধিকার, এরপরে আপনি ইসলাম লাগাই দিন আর কি, অসুবিধা কি? ইসলাম তো এখন সবাই লাগাই দেয়। কেমন? ইসলামী মত, ইসলামী সিনেমা, হ্যাঁ, ইসলামী নাটক, ইসলামী ব্যাংক, কত কিছু। কেমন? সব কাজ ইসলাম লাগাই দিলে কি হয়ে যায়? তাইলে এখন আগে ওদেরকে জিজ্ঞাসা করেন মানব কাকে বলে। এটা করিয়ে বিচারপতি আব্দুল সালাম চিনবেন আপনারা মনে হয়, জেনারেল এরশাদ সাহেবের 18টা মামলার রায় দিয়েছেন তিনি। জেনারেল এরশাদ সাহেবের কটা মামলা রায় দিছে? 18টা মামলা। তা ইচ্ছা যাও, ওখান থেকে আইসা জেনে ঢুকলো যে আসলে তো মানুষ এটাও জানে না আমি যে মানুষ, আমি যে মানুষ এটাও মানুষ জানে না। মানুষের দাম কত বেশি, সে যে মানুষ হয়ে অমানুষের কাজগুলি করতেছে আজকের জন্য পৃথিবীতে অশান্তি। মানুষ যেটা সেটা দিতে তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সিজদা করায় দিছে, দুনিয়াতে সম্মান দিয়ে দিছে গে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো খায়ের, তাইলে এখন বললাম এই 16টা গুণ যার মধ্যে আসবে, এটা সূরা বাকারার 177 নম্বর আয়াত, আর ওটা হলো সূরা হুজরাত, সেটার হলো 15 নম্বর আয়াত। সূরা হুজরাত 26 পারার মধ্যে, সূরা বাকারা এটা 2য় পারার মধ্যে। কোরআন শরীফ তো আছে আলহামদুলিল্লাহ, আপনারা শুনে নেবেন। কেমন? তাইলে এই সাদিকিন যদি আমি হইতে হই, তাইলে আমার মধ্যে এই গুণ যদি আসে, আমার পিসার মধ্যে যদি এই গুণগুলি আসে, তাহলে আমি কি হব? সাদিকিন হব। আমি নিজেও মুক্তি পাবো, আমার সান্নিধ্যে যারা আসবে, যারা ঘুরবে, তারাও আমার সাথে কোথায় যাবে? বেহেশতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাদিকিন হওয়ার, সাদিকিন যদি হতে না পারি তাহলে সাদিকিনদের সাথে থাকার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। মানুষগুলি আপনাদেরকে কি শিক্ষা দিচ্ছে? এই শিক্ষা দিচ্ছে যে ভাই, এই পৃথিবী আমাদের থাকার জায়গা না, এই পৃথিবী আমাদের কিসের জায়গা না? থাকার জায়গা না। এই পৃথিবীতে কোনো নবী থাকতে পারে নাই, কোনো এই তারপরে দিয়ে যায় আল্লাহ দুশ্মনও থাকতে পারে নাই, পৃথিবীর লাগা খাতির নাই। যাহা আয় বেরাদার নামা নানবাকাস দেলান্দার যাহা ফেরি বান্দবাস। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, ও দুনিয়ার সাথে মন লাগাইও না, দুনিয়ার সাথে কি মন লাগাইও না। যাহা আয় বেরাদার নামা নানবাকাস দেলান্দার যাহা ফেরি বান্দবাস। তোমার দিল যদি লাগাইতে হয় তো যিনি এই পৃথিবী তৈরি করেছেন তার সাথে দিলটা লাগাও, আল্লাহর সাথে। চুরাহিন গেরেপ্তান কুনার জানে পাক
চেবার তাকতে মারদাম চেবার রয়ে খাক। তোমার যখন মৃত্যু এসে যাবে, তুমি হোয়াইট হাউসে মারা গেছো না 20 তলা বিল্ডিং এ মারা গেছো না ফুটপাতে মারা গেছো, এটার বিবেচনা কি হবে না? তুমি যাবে আর তোমার আমল যাবে, আল্লাহর নিকটে তুমি চলে যাবে গই। তাহলে তুমি চিন্তা করো দিলটা কার সাথে লাগাইবা। এখন পৃথিবীর সাথে আজকে দেখি যাতা বড় ঘনিষ্ঠ, এদেরকে আমরা বেশি ইজ্জত করি, বেশি সম্মান করি, এবং এদেরকে আমরা স্থালাক মনে করি। কি মনে করি? জ্ঞানী মনে করি। কি মনে করি? জ্ঞানী মনে করি। আর যারা পৃথিবী থেকে একটু সেরামেরা রয়েছে, এদেরকে বলি সমাজের বোঝা। এদেরকে কি সমাজের বোঝা। একদিন সচিবালয় গেছিলাম, বুঝলেন, আমি খুব বেজাইলাম মানুষ। সচিবালয় গেছি, আর কিছু কথাবার্তা হয়েছে আমাদের সচিব মহোদয়ের সাথে। ওনারা তো অনেক বড় জ্ঞানী, কি বলেন, রাষ্ট্রের সমস্ত বড় বড় কাজগুলো ওদের হাতে ন্যস্ত। এক পর্যায়ে আমাদের তো এক গ্রুপ আছে সচিবদের মধ্যে, মহব্বত করে না, আলাপ আলোচনার মধ্যে কিছু কথাবার্তা বললাম। তো বলার পরে বলে স্যারের নাম আল্লাহরা কি বলে এগুলি, আরে কি মুসিবত, যেটা আপনারাও বলেন আর কি, ফাঁকে ফাঁকে সুযোগ ফেলি। কি বললেন স্যার? ওরা শুনি ফেলছে তো, বলছিল আস্তে আর কি না। তো না স্যারের নাম আল্লাহরা কি বলে এগুলি কি বলে আপনি একটু বলছিলেন, আমি ওইটাই শুনছি, অন্য কিছু শুনি নাই। হুজুর বলছিলাম স্যারের নাম আল্লাহর কি অর্থ, কোন ডিলারে কি অর্থ লেখছে, কোন ডিকশনারিতে কি অর্থ লেখছে, একটা কথা বললে এটা একটা অর্থ করতে হতো। কি বলেন? কারণ সব চুপ করে দিচ্ছে না। এখন আপনারা বলবেন না, তাহলে একটা আলোচনা জানিস, আমি একটা বলে দিই, আমারটা মেনে নিতে হবে। আমারটা কি নিতে হবে? মেনে নিতে হবে। কেন? এখন আসে না আমাকে কয়েকটা, হ্যাঁ হুজুর বলেন 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 বলেন। বললাম যে ভাই, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা মোল্লার জন্য সৃষ্টি করছে। গোটা পৃথিবীটা আল্লাহ কার জন্য সৃষ্টি করছে? সোলা না মোল্লার জন্য? সোলা না কার জন্য? মোল্লার জন্য। এখন মোল্লারা আল্লাহকে চাওয়া, আল্লাহকে পাওয়ার জন্য সময় এত বেড়ে গেছে, ফাঁকে দিয়ে ফাইল চাপা দিয়ে আপনারা বারোয়ানা খেয়ে ফেলেছেন। আর রয়েছে স্যারে না, রয়েছে কত স্যারে না, আমরা কোনোরকম রসিদ বইটই নিয়ে খাই আর কি। ইটের উপর আমার হামলা, তা আমরা যাবো কোন দিকে বলেন? আমরা কোন দিকে যাবো বলেন তো? আমি যা বলছি আমার কাছে দলিল আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, আলাকাতে কাতাবানা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন এই পৃথিবীর মালিক আমি মোল্লা করে বানাইছি। কাকে বানাইছি? এটা কোরআনের সিদ্ধান্ত না, এটা আসমান জমিন সবটার সিদ্ধান্ত। না, রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলি কারা পায়? সরকারি আমলারা বা সরকারি দলের লোকেরা পায়। কি বলেন? আমার এক মামতো ভাই বুঝিনি, ফজের একটা লিজ নিছে, আজ 30 বছর খাজনা দিতে আছে, বুঝিনি, এর দখল পায় না। আমার বলে আমি না, তুমি তো সরকারি লোক না, এইটা সরকারি সম্পত্তি, এটার ওয়ারিশ হচ্ছে ওই সরকারি দল যারা করে হেরা। হেদের লোকে বাড়িতে যদি করে খাইতে পারো, নইলে তোমার খাজনায় দিবা। হ্যাঁ, আমি আদালতের ডিগ্রি পাইছি, ডিগ্রি বয়ে থাকো, তোমার কোনো কাম হইব না, তোমার কোনো কি হইব না। সরকারি সম্পত্তি সরকারি লোকে খাইবো বা সরকারি আমলারা খাইব, তোমার এখানে সুযোগ কি নাই। তাহলে এই পৃথিবীটা হাকামাল হাকিম রব্বুল আলামিন, উনার সম্পত্তি না নেই। কি বলেন? তো আল্লাহকে যারা মানছে, আল্লাহকে যারা জানছে, তারাই তো এটা খাইবে। কি বলেন? তো তুমি খাও কি জন্য কও? তুমি তো আর নামাজ পড়ে না, রোজা রাখো না, হক কথা বলে না, কেমন ওই যে দৈন্য চুরি করে গ্রামের ছোড়া, তুমি যদি কলম দিয়ে খোসার লগে কোটি কোটি টাকা নিয়ে যেতেছ, কেমন তুমি কার হাত নিতেছো এগুলি? ওই যে আমাকে সোলা না আছে তো নিতে নিতে আর থাকে চাইলে না। আমরা তো তোমাকে ওইটার বাদে কি করি না, আবৃত্তি করি না, মামলা একটা করে থুইছি, আজাইলে নোটিশ লিয়ে আসতে আসি বিচারে বই কিয়ামতের দিন, বাস একটা জিটিএনটি করে থুইছি। আমরা চাই নাই, আমরা জিটিএনটি কি করে দিছি, এটা তো বাড়াবাড়ি করতেছি না, তোমরা তো বাড়াবাড়ি কেন না? এইবার দেয়া খবর এসেছে, আমার কাছে তো কোরআন আছে, আসমানি কিতাবের সিদ্ধান্ত এটা, শুধু এই কিতাবের না, কোরআনের না, একবার আদম আলাইহিস সালামের সমস্ত কিতাবের সিদ্ধান্ত এটা। আল্লাহর নিয়ামত খাইতে হইলে আল্লাহরে মানতে হবে। আল্লাহকে না মানা যদি আল্লাহর নিয়ামত খায়, এটা অবৈধ খেয়েছ, এইটার জন্য তোমার জবাব দিতে হবে। তোমার কি দিতে হবে? জবাব দিতে হবে। এবং এই সম্পদে যদি তোমার কিয়ামতের দিন এক কদম দিয়ে আরেক কদম উঠেবার আগে 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হবে মিন আইনা ইকতাসাবতা এমন অমিন আইনা আনফাকতা, এই মালটা তুমি কিভাবে অর্জন করেছো এবং কিভাবে ব্যয় করেছো। সহিহ হাদিস। কি হাদিস? এই একদল আছে আবার এই যুগে সব হাদিস জয়ীফ হাদিস।
আর আমার নিকটে আসে না, ও আপনাদের নিকটে যা কান খাতে সইয়া দিস না। কিন্তু ভাই হাদিস গবেষণা করি আমরা, হাদিস বিষয়ে আমরা বুখারী শরীফ পড়ায় 30-40 বছর, আমরা আমাদের কাছে না হাদিসটা নিয়ে আসবা, তো সাধারণ পাবলিক এটার কাছে হাদিস নিয়ে যাও কেন? কালকে আমারও এক লোকে বললো, হুজুর আমি গার্মেন্টসে চাকরি করি, আমাকে 3-4 জন লোক আসি বুঝেছে তোমাকে নামাজ হয় না কেমন, তারপরে দিদি তোমরা এমনি এমনি নামাজ পড়া, একটু সইয়া দিছি না, হাদিসের কিতাবটা নিয়ে আসছে। কি বলবো আরে, আমি বললো শোনো তুমি ওরে পালা, এই বঙ্গবন্ধু শেখ মুজিবে এইভাবে নামাজ পড়ছি, এই এই জিয়ুর রহমান এইভাবে নামাজ পড়ছে, 2 রাজনৈতিক নেতা দেখাই দিবা, আর বলবে যে হাবিব হুজুর এইভাবে নামাজ পড়ছে, শামসুল হক ফরিদপুরিতে এইভাবে নামাজ পড়ছে, আর শাহজালাল এইভাবে নামাজ পড়ছে, শাহফারানা এইভাবে নামাজ পড়ছে। উনারা যদি বেসতে যায় আমি বেসতে যাবো, আর উনারা যদি তোদের কথা আমি তোদের যাবো, তোমার এই সুযোগ রাজি। ও ঠিক পাইছি পাইছি পাইছি। আমরা সবাই এক মস্কা দিই না বুঝিনি, এক একজনের ফিক্সেশন এক এক রকম, সাধারণ লোক আসলে একরকম, বুঝিনি শিক্ষিত লোক আসলে কি আর রকম। অন্ধর হাইকোর্ট দেখালে কোনো লাভ আছে? তো বলে হ্যাঁ ঠিক আছে হুজুর এবার এটাই বলবো, এবার এটাই কি এটাই বলবো। ভাই দোস্ত বুজুর্গাদার হাদিসা মদকে আজদানে মাজিদ খালকে আলম রাসে গুনা আফেরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এই পৃথিবীর মানুষ আমি 3 রকমের সৃষ্টি করেছি। কয় রকমের সৃষ্টি করেছি? 3 রকমের মানুষকে আমি সৃষ্টি করেছি। এক ধরনের মানুষ পশুর চেয়ে খারাপ, এক ধরনের মানুষ কি পশুর চেয়ে খারাপ, আরেক ধরনের মানুষ পশুর চেয়ে উদ্দে, ফেরেশতার চেয়ে উদ্দে, আরেক ধরনের মানুষ কেমন, আরেক ধরনের মানুষ এই মধ্যম মানুষ। কদম মানুষ, এক ধরনের মানুষ পশুর চেয়ে খারাপ, আর ধরনের মানুষ কেমন ফেরেশতার চেয়ে ভালো, আর ধরনের মানুষ কি মধ্যম মানুষ। তাহলে এখন যে মানবাধিকারের স্লোগান নিয়ে আমরা আসতেছি, আমার বড় আশ্চর্য লাগে। আমরা আরবি সাহিত্যের মধ্যে এক কিসা পড়ছি, কেমন এটা আপনার মনে রাখি। কিসার মধ্যে আছে এক কামারের একটা বিড়াল ছিল, কি ছিল? কামারের একটা বিড়াল ছিল। এর যত লোহা ফিরে বিড়ালের ঘুম বাড়ে, লোহা ফিরে বিড়ালের ঘুম কি বাড়ে, এ ঘুমরাইতে আসে ঘুমায়, আর যখন কামার খাইতে বসে মুখে সুস্থ শুরু করে তার এর ঘুম ভাঙি যায়, এর ঘুম কি ভাঙি যায়। এখন এই মানবাধিকারের নাম দিয়া কতগুলো মানুষের কাছে বিড়াল আছে, কাল মুসলমানের বিরুদ্ধে গোলাহান্দি কিছু হইলে হ্যাঁ যে এই মানবাধিকার লঙ্ঘন হয়েছে এটা আর বলে না। আর মুসলমান যদি ভিসি দিয়ে একটা হাওয়া ছাড়ে বোম ফুটছে, এটা তদন্তর দরকার। এগুলা মানবাধিকারের বিড়াল, এগুলো কি মানবাধিকারের কি বিড়াল, এগুলো আসলে মানুষ না। মানবের সংখ্যা আগে জানতে হবে, এরপরে তার অধিকার দিতে হবে। ইসলাম শুধু মানবাধিকার সুরক্ষণ করে নাই, একটা পশুর অধিকারও সংরক্ষণ করছে। আপনাকে খানা খেয়ে এই জুটাগুলি পানিতে পালার জন্য নিষেধ করেছে ইসলাম। বলে এখানে বিড়ালের হক আছে, কুকুরের হক আছে, পিপিলিকার হক আছে, এতটুকু পর্যন্ত ইসলাম অধিকার দিয়েছে। আর এই সোরারা সব অধিকার লঙ্ঘন করে আইসা এখন মানবাধিকারের সাইনবোর্ড লয়ে আসছে। তা রুমি রহমতুল্লাহ আলাইহির একটা হাদিস, এই হাদিসে কুদসি, কি হাদিসে কুদসি। এবার বুখারীর উদ্দে, তোমরা তো বুখারী নিয়ে ঘুরতেছ, আমরা তো বুখারী নিয়ে ঘুরি, আরো ঘুরি নিয়ে ঘুরি। হাদিসে কুদসি সাধারণ পরিচয় আপনাদের কি দিই। কাশফুল বারী সরাসরি বুখারীর মুকদ্দমার মধ্যে লেখা আছে সহিহ হাদিস এবং কোরআনের মধ্যে আবার এই হাদিসে কুদসির মধ্যে 10টা পার্থক্য। কত পার্থক্য? এই যে এটা সাধারণ লোকের অনুষ্ঠান, যে এটা হইলো কোরআনের নিচে দিই বুখারী শরীফের উপরে দিই, কোরআনের নিচে দিই বুখারী শরীফের কি উপরে দিই। যাতে হাদিসে কুদসি হোক, এটা সূরা ফাতিহার জাকাত পড়লে কিন্তু নামাজ হইবে না, চাই না বাড়ি ওটা একটা সহিহ হাদিস পড়ে দিলাম, কারণ নামাজ হইবে নি, নামাজ হইবে না। হাদিস তো হাদিসে। সূর্য এক জিনিস, কিরণ আরেক জিনিস। কিরণ সূর্য না, সূর্য কি কিরণ না। ইন্নাল্লাহ তাআলা খালাকাল খালকা খালাকাল মালাইকাতা ওয়া রাক্কাবা ফীহিমুল আকলা খালাকাল বাহাইমা ওয়া রাক্কাবা ফিহাস শাওয়া খালাকা ওয়া খালাকা বনি আদম ওয়া রাক্কাবা ফীহিমুল আকলা ওয়াস শাওয়া ফামান গালাবাত শাওয়াতুহু আলা আকলিহি ফাহুয়া আদনা মিনাল বাহাইম ওয়া মান গালাবা আকলুহু আলা শাওয়াতি ফাহুয়া আ'লা মিনাল মালাইকা।
সাদাকান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীকে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল বলেছেন, আমি গোটা পৃথিবীকে 3 ভাগে ভাগ করেছি। ক ভাগে? বলে এক দল হলো আল্লাহ তাআলার ফেরেশতা, এক দল হলো আল্লাহ তাআলার কি ফেরেশতা, সেনাবাহিনী না, সাইয়েনাবাদী। সেনাবাহিনীরা কু করে, ফেরেশতাকে কু করার ক্ষমতা নাই। ফেরেশতা করে আবার সেনাবাহিনী বলে দিয়ে না, বলে আল্লাহ সেনাবাহিনী। এটাও অপেক্ষা হবে, এটা কি হবে? অপেক্ষা হবে। সারা বিশ্বে দেখেন ফেরেশতারা কু করে, কিন্তু ফেরেশতারা কু করছে কা? কোনদিন কু করে নাই। লা ইয়াসুনাল্লাহ ফিমা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে দিয়েছেন কেমন? এরা কি করে? আল্লাহ যা আদেশ করে তাই এরা করে, এর বাইরে তারা অন্য কিছু করতে কি পারে না। থাকতো কু করবে, কেমন? থাকতো কু করবে। তো বলে যারা হাদিস আমদ কে আজদানে মাজিদ খালকে আলম রাসে গুনা আফরিন এক গররা হামলা ইলমু আকল বোধ ফেরেশতাস্ত নাদানাদ জুসজুদ এক গুরুহি দিগার আজদানাশতহি হামস হায়ওয়ানে আলাদার পারবাহি উনাবিনাদ জুজকে ইস্তাবাল আলাব আশকাওয়াত গাফিলাস্ত আযশাব আসু আমহাস্তা দিমিজাদা বাশার আজ ফেরেশতানি মেনি মাশে খার। হাদিসটার কবিতার মধ্যে অনুবাদ আসতেছে, কেমন? এটা করে আমি ছাড়াই দেবো বই আপনাদেরকে। কি করে দেবো? আচ্ছা, আমরা আরো অনেক মেহমান আছে, কেমন? আমরা ইনশাল্লাহ নিয়ে আমি তো এখানে আসি মাঝে মাঝে, না আপনার নিয়ে আরেকদিন বসবো। তাই বলেন আল্লাহ তাআলা পৃথিবীকে 3 ভাগ করেছেন। এক দল হলো ফেরেশতা, এক দল হলো কি ফেরেশতা। এরা আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহর নাফরমানি কিছুতে আল্লাহ কি জানে না। এক গরহে দিগার আলদা নাশতেহি হামস হায়ওয়ানে আলাবদার ফারবাহি। আর এক গ্রুপ আছে শুধু খাওয়া পরা বুক বিলাস ছাড়া মানা কিসের কয়টা এরা জানে না। বলে এরা হলো পশু, এরা হলো কি জোর করে মানাইতে হয় এদেরকে। আপনার ঘরের বলদে কোনোদিন আপনারা বলছে, বলে 20,000 টাকা দিয়ে আমার কি নিয়ে আসছেন, জুয়েলটা নিয়ে আসেন, নাগলটা নিয়ে আসেন, বলছে কোনোদিন না? মেরে আপনার করলে কাম নিতে বেটার থেকে এটা আয়ত্তে আনতে হবে। এটা কি করতে হবো? আশা খাওয়াতে গাফেলাস্তো শুধু খাওয়া 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 খাওয়া, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, মাল মাল মাল, পরে কি এটার খবর নাই। কি বল? এক মন্ত্রী সাহেব, আমি সবার মধ্যে বললাম ফুলের মালা লইতে আসছেন, খবরদার জুতার মালা লই গেলে আমাকে নোয়াখালীর বদনাম হইব। সাংবাদিকেরা লেখো, একটা লেখে ন আমার নিচে মন্ত্রী সাহেব নিয়ে বিপদে পড়ছে। দেখো দেখো দেখো, আমাদের মন্ত্রী সাহেব নোয়াখালীর একটা মন্ত্রী হয়েছে। কি বলেন? এটা যেন মূলা খেত না হয়, বেগুন খেত হয়, কেমন? সমস্ত মন্ত্রী আবার কি নিয়ে আসে? ফুলের মালা নিয়ে আসে, জুতের মালা লই চলে দেখা। আর সাকাওয়াতে গাফেলাস্তো আযশাব। পরিণাম কি হবে এটা চিন্তা না করে ফাইলে এলো, ফাইলে বলে এই ধরনের এক জাত আছে। আসু আমাস্তা দিমিজাদা বাশার আজ ফেরেশতানি মনি মাশে খার। বলে আরেক দল হলো এরা ফেরেশতার কিছু পাইছে, আর এরা কিছু পাইছে ওই পশুরও কিছু পাইছে। ফেরেশতার হলো এই আচরণ হলো মানা, আর পশুরটা হলো না মানা। এরা কিছু কতক্ষণ আল্লাহরে মানে, কতক্ষণ আল্লাহরে কি করে না মানে না। এই একদম এই 3 ভাগে আল্লাহ তাআলা কি করছেন? এদেরকে সৃষ্টি করছেন। বলে নবীরা আসি কাজ করছে কি? নবীরা আসি বলছে ফেরেশতার গুণগুলি তোমরা নিয়ে আসো এবং পশুত্ব তোমাদের মধ্যে থেকে তোমরা কি করো? বর্জন করো। এইটা হলো নবীদের তালিম। ফেরেশতার যে গুণাবলী আছে সেই গুণাবলী তোমাদের মধ্যে নিয়ে আসো, এবং কি এবং পশুত্ব যে সমস্ত খারাপ বিষয় আছে এগুলি তোমাদের মধ্যে কি করো? তোমরা বর্জন করো। তাহলে তোমার দাম ফেরেশতার চেয়ে আল্লাহ তাআলা বাড়াই দিবে। কই আজমালা এক পারদারি ওয়াজ বাহায়েম নিজে হাম বগজার হাজার যে বাহায়েম কাজমালা এক বগজারে। কবি বলতে আছেন, দেখো এই মানুষ, তোমার মধ্যে ফেরেশতা সুলভ আচরণ আছে, তোমার মধ্যে পশু সুলভ আচরণ আছে। তুমি আল্লাহকে মাইনা ওই পশু সুলভ আচরণগুলি তোমার থেকে বের করে দাও, তাহলে তোমার দাম আল্লাহর নিকটে ফেরেশতার চেয়ে বেশি হবে।
কারণ কোনো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বেহেশতে যাবে এরকম কোনো কথা পাইছেন নি আপনারা? পান নাই, কেন ডিউটি করতে যাবে। কিন্তু ফেরেশতা একটা জান্নাতে নাজ নামাজ ভোগ করার জন্য তাদের যাওয়ার সুযোগ নাই। কেমন তাইলে এইটা অনেক লম্বা হাদিস, তো হাদিসের ব্যাখ্যার দিকে আর আমি যাচ্ছি না। শেষ আল্লাহ রসুল ওই রুমি রহমতুল্লাহ বলছেন, এগো রহে মোস্তাক মতে লক্ষদা হামসো ঈসা পা মালাক মলা হাকসদা। বলে একটা গুরুত্ব আল্লাহকে চাওয়ার পাওয়ার জন্য আল্লাহ এমন নিজেকে নিজে এমন পরিশুদ্ধ করেছে, এরা কি গেছে ঈসা আলাইহিস সালাম মতন হয়ে গেছে। বই নকশে আদম লেকে মানা জিব্রাইল রোস্তা আজ খাসে মে হাওয়া ও কালো কেল। দেখতে এদেরকে মানুষের মতো দেখা যায়, কিন্তু জিব্রাইল কেরা ফেল করে দিছে গা। জিব্রাইল কেরা কি করে দিছে? ফেল করে দিছে গা। আখলাকে মৌসুমী নামক কিতাব পড়াইতে আমার হুজুরে বলছেন, বলে জিব্রাইল আলাইহিস সালামের 600 পর, বুখারীর রাওয়ায়াতে কত পর আছে? 600 পর। জিব্রাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর নিকটে আবেদন করলেন, আল্লাহ আপনার এই বেহেশতটা আমি একটু দেখতে চাই। আর একটা পর খুললে সারা মাসেকার মাগরিব বেষ্টন হয়ে থাকবে, আর জায়গা থাকে না। বলে আচ্ছা দেখো। এলে উনি এই 600 পর সবটা খুলি বেহেশত ভ্রমণ করলেন। বেহেশত ভ্রমণ কইরা কোন কুল কিনারা পায় না। আর আল্লাহর আরশের নিচে দেয়া সেজদা করে বলেন, আল্লাহ এই বেহেশত কার জন্য বানাইছে তুমি? কার জন্য এই বেহেশত তৈরি করছে? আমি জিব্রাইল যেখানে এটা ভ্রমণ করতে গিয়ে গেলাম, ফেল হয়ে গেলাম। বলে ওই মসজিদে নববী চলে দাও, মদিনা শরীফের মসজিদে চলে দাও, দেখো কার জন্য তৈরি করেছি। যা দেখে লোক একটা পশ্চিম দিকে ফিরি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পোশাক তেমন ভালো না, সালাদ শর্ট করেন না। আশ্চর্য গেল জিব্রাইল, দেখতে শুনতে একটা হামলা সামলা তো হইতো। কেমন এরকম একটা লোকের জন্য এই বিশাল বেস্টের আয়োজন। এই লোকের ইন্টারভিউ নিতে হবে। কি নিতে হবে? ইন্টারভিউ নিতে হবে। এখন ইন্টারভিউ নিতে যাওয়ার কোনখানে আটকে যায়? বলে হ্যাঁ তো ভাই আছে। এখন জিব্রাইল তো মানুষের ছবি ধরে আল্লাহ রসুলের নিকটে আসছেন, অন্যদের নিকটেও গেছেন। এখন বলে হুজুর একটা প্রশ্ন করতে চাই আপনাকে। বলে করেন। বলি জিব্রাইল এখন কোথায় আছে একটু বললে ভালো হয়। বলে একটু অপেক্ষা করো। একটু কি অপেক্ষা করো? আমরা তো চোখ বন্ধ খুললে দেখি, ওনারা চোখ বন্ধ করলে দেখি। এটা মুসিবত হলো, এই বিষয় মেহনত না করলে আপনি বুঝবেন না। এই বিষয়ে মেহনত করতে হবে। তো চোখ বন্ধ করলে কি করা যায়? দেখা যায় আরো অনেক দূরে দেখা যায়, অনেক দূরে দেখা যায়। অনেকক্ষণ পরে বললেন, বলে সারা আসমান সফর করে আসছি, জিব্রাইলকে খুঁজি কোনো জায়গা পাই নাই। 7 জমিন সার্ভে করলাম, জিব্রাইল কোনো জায়গার মধ্যে নাই। মাত্র 2টা লোক বাকি আছে, তুমি আর আমি। আমি তো আবু বকর, তুমি জিব্রাইল। আজমালায়ে কে বারে দাঁড়িয়ে বাজ বাহায়ে মে নিজে হাম বগদার হাজে সে বাহাইম কাজমালায়ে কে বগদারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেকে এমন পরিশুদ্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবীদের মধ্যে আমি আগে বেহেশতে যাব, আমার পরে আবু বকর বেহেশতে যাবে। তাহলে কি মানুষ ছিল না? কিন্তু একটা ব্যবসায়ী ছিল, সাধারণ একটা ব্যবসায়ী। আল্লাহ আল্লাহ সোহবতে আয়েশা এরকম হয়ে গেছে, কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তো রুমি বলেন, একগো রহে মুস্তারাক মত লাকসদা হামসো ঈসা পামালাক মালা হকসদা নিস্তে আন্দার আনসার আশের সে হাওয়া নূর মতলক জিন্দা সে শেখে খোদা। এরা আল্লাহর ইবাদত পাইলে এরা কি পারে? এদের মধ্যে এসকার মহব্বত এসে যায়। খাওয়া দাওয়া হয়েছে না হয় না, এটার কোনো কি নাই, এটার কোনো কি নাই, দরকার নাই। এরা খাওয়া দাওয়া হইলে হলে না হলে নাই। কিসমে দিগারে বাখারা মোলা হাকসদা খসমে মাঝো সাহাত মত লক্ষদা। বলে দ্বিতীয় গ্রুপ পানার যোগ দিছে পশুর সাথে। পশুর সাথে কি দিছে? যোগ দেয়া দিছে। পশু চুরি করে, হেও চুরি করে। পশু হারাম খায়, হে হারাম খায়। পশু একজনের গুতা মারে, হেও গুতা মারে। পশু আরেকজনের হক নষ্ট করে, হে আরেকজনের হক নষ্ট করে। কিসমে দিগারে বাখারা মোলা হাকসদা। হ্যাঁ, বলে এটা গাদা হয়ে গেছে। এটা কি গেছে কই? গাদা হয়ে গেছে কই? খসমে মাঝো সাহাত মত লক্ষদা
তার খায়সাতে নফস ছাড়া আর অন্য কিছু বুঝে না, ইনসাফ বুঝে না, আমানত বুঝে না, জিকির বুঝে না, ইবাদত বুঝে না, তেলাওয়াত বুঝে না, কিচ্ছু এটা বুঝে না। এটা গেল হয়ে যায় খাম খাম রাম রাম খাম খাম রাম রাম। ভাই এটা দেখতে না তুই বলো জেন্টলম্যান বলো, আসলে এটা আস্থা খাদা। এটা আস্থা কি? তার আখিরাতের সম্পর্কে কোনো তার কি নাই, সচেতনা নাই, এটা আস্থা খাদা। এটা চুরি করে গা তো চুরি করে অস্ত্র জিবরিলি দরিসা বুদরাব তঙ্গে বোধ খানায় আওয়াজ ফেরাব। জিবরিলের যে একটা গুণ ছিল এটা এর থেকে খর্ব হয়ে গেছে কই, এখন পশুরটা হয়ে গেছে, এখন আর ভালো কথার কাছে ভালো লাগে না। এর তো জ্বর হয়েছে, মিষ্টি রসগোল্লা দিলা, মিষ্টি একটা মুখে দিল তিতা লাগে এর কাছে। আসলে কি দোষটা হের না মিষ্টির? এর গুণটা এসে খর্ব করি পাঠাইছে। কেমন অস্ত্র জিবরিলি দরিসা বুদরাব তঙ্গে বোধ খানায় আওয়াজ ফেরাব বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সে